বায়েজিদ বোস্তামের বয়ান করে, এরা পীরের পায়খানা খাওয়া বিশ্বাস করে। কারণ মানসুর হাল্লাজ পেশাব করলে, পায়খানা করলে বোতলের মধ্যে পুরে রাখা হতো। আবার হাসছেন, বোতলে পুরে রাখা হতো এবং মুরিদরা আসলে ওই পায়খানা থেকে অসুখ সারার জন্য একটু করে দেওয়া হতো। জর্দার ফ্যাক্টরির মালিক এই কাউস হাকিমপুরি জর্দার মালিক এবার বাংলাদেশে সর্বোচ্চ করদাতা হয়েছে। ও জর্দা খোরেরা, তোমার খবর আছে। কোরআন নাম কি কোরআন শরীফ? না, মাজার শরীফ ছিল, খানকা শরীফ ছিল, দরগা শরীফ ছিল, এইটাই উঠে গেছে কোরআনের উপরে, কোরআন শরীফ হয়ে গেছে। যারা বলে মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা হলো কুফরি আকীদা, এটা হলো শিরকি আকীদা। শরীয়ত অনুসরণ করতে হলে মানহাজ ফলো করা ফরজ। কোন সর্বোপরি প্রশংসা আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলমের উপর, তৎসঙ্গে বিশ্বকুল কায়নাতের নবী দুজাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লামার প্রতি লক্ষ কোটি দরুদ সজুর জ্ঞাপন করে, সেই সাথে আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ব নূর মঞ্জুল তথা ঢাকা উত্তর পাক দরবার শরীফের সমগ্র আশেক জাকের আসাব বিন্দু যে যেখানে রয়েছেন সকলের প্রতি ভালোবাসা সালাম রেখে আজকে পবিত্র মাহে রমাদানুল কারিমের শেষ ভাগে 29তম পবিত্র মাহে রমাদানুল কারিমে যে বিষয়টি নিয়ে আজকে আমি হাজির হয়েছি, দ্বারস্থ হয়েছি বিশ্ব সোশ্যাল মিডিয়ার প্রচার এবং প্রচারের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। অতএব কারণে যারা দিনদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাই বন্ধু যারা রয়েছেন, অত্র এই আলোচনাটুকুর আপনারা দিনের খেদমতের নিয়তে এটাকে সুন্দর সুষ্ঠুভাবে মূল ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রচার এবং প্রসার করিবেন, সেই ইজাজত দেওয়া রইল আপনাদের উপর। বিশেষ করে যে ব্যাখ্যাটি আমার মূল খুতবার প্রথমে যে জৈনিক এক এদেশের বক্তা জনাব মোহাম্মদ মুজাফফর বিন মহসিন সাহেব তার বক্তব্যের মধ্যে যে আলোচনা রেখেছেন, নিশ্চয় আপনারা শুনেছেন এবং বুঝতে পেরেছেন বিষয়টি। একটি কথা বহুল প্রচলিত, পূর্ববর্তী যারা মুরব্বিয়ানে এজাম আছে তাদের মুখ থেকে শোনা এবং শাস্ত্রভেদেও আমরা শুনে এসেছি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অর্থাৎ যদি অসৎ কোনো কর্ম আমার দ্বারা সম্পন্ন হয় সেটার নেতিবাচক সমালোচনা হতে পারে এবং তাকে শোধরানোর জন্য যদি কোনো পরামর্শ থাকে দ্বীনের স্বার্থে, তার জন্য খেদমত অব্যাহত থাকবে। এটাই আল্লাহ রসুল পাকের দুনিয়ার জমিনের আদর্শের মধ্যে অন্যতম গুণাবলী ছিল। কাউকে জবানের দ্বারা আঘাত করা, কাকতালীয়ভাবে কারো চারিত্রিক গুণাবলী নিয়ে জনসম্মুখে বিভ্রান্তকর মন্তব্য এবং কটূক্তি প্রদান করে কোনোদিন ইসলাম কায়েম হয়নি এবং ইসলামের সুশীতল ছায়ার তলে যারা এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার একাত্মবাদের সেই ওয়াহিদিনিয়াতের মূল সারমর্ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন।
আল্লাহ পাকের একাত্মবাদ, রসুল পাকের যে দিন ব্যবস্থাপনা ছিল তা ছিল অত্যন্ত সাবলীল, সুন্দর এবং প্রেমময়। মানুষের মধ্যে যার আচরণ অত্যন্ত সাবলীল এবং দয়া, মায়া, মহব্বতের সেই আচরণ প্রকাশ পেয়েছে, যে কারণে ইহুদি নাসারা খ্রিস্টানরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস করত এবং তৎকালীন সময়ে আলামিন বলে ডাকতেন আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইহার অর্থ আবেদানিক হচ্ছে বিশ্বাসী নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহর হাবিব পিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বাণী ছিল অত্যন্ত কোমল, অত্যন্ত সাবলীল, সুন্দর। তিনি সকল জাত ধর্ম নির্বিশেষে দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন। বিষয়টি এই জন্য বললাম, এ বিশ্বের দরবারে যিনি নবুয়ত খতম হবার পর যারা মহান বেলায়েত শরীফকে বক্ষে ধারণ করে দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের একাত্মবাদ, রসুল পাকের দিন আদর্শকে প্রচার করেছেন, তারা হচ্ছেন ওলিয়াল আমরগণ। সুবহানাল্লাহ বলে। কুরআনুল হাকিম ইরশাদ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মাই ইয়াহদিহিল্লাহি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। অর্থাৎ পীর শব্দটি এটি কোরআনের কোনো শব্দ নয়, বরং এটি ফার্সি লুগাতের একটি শব্দ, যার অর্থ হচ্ছে বয়োবৃদ্ধ, জ্ঞানের দিক থেকে বৃদ্ধ, একজন জ্ঞানী বয়োজ্যেষ্ঠ পথ প্রদর্শক। যেমন সালাত শব্দটি কোরআনুল হাকিমে এসেছে, নামাজ শব্দটি কোরআনে খুঁজলে আমরা পাবো না, কারণ নামাজ ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে স্মরণ। তেমনি কোরআনে পাকেও সালাত শব্দটি এসেছে নামাজের তাগিদ দেওয়ার জন্য। এই সালাতের অর্থ হচ্ছে স্মরণ করা, এ সালাতের অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন, এ সালাতের অর্থ হচ্ছে সমান্তরাল রেখা ইত্যাদি। আমি সেদিকে যাব না। সেই মহান নবুয়তের পরবর্তী ধাপে যারা আল্লাহ পাকের একাত্মবাদ, রসুল পাকের রেসালাত, তার দিনের কর্ম, তার আদর্শকে যারা দুনিয়ার জমিনে দাওয়াত দিয়ে যাচ্ছেন, তারা হচ্ছে ওলিয়াল আমরগণ। সেই ওলিয়াল আমর এবং মুর্শেদ সম্পর্কে কুরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বিধান দিয়ে দিয়েছে। বাংলার জমিনে যে সকল 360 জন ওলিয়াল আমরগণ পদার্পণ করেছে, তাদের মধ্যে হজরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন। তার সবচাইতে বড় কারামত ছিল দুনিয়ার জমিনের যত বড় জাহেল মুরাক্কাব, ইভেন যত বড় দ্বীনের দুশ্মন হোক, ইসলামের পরিপন্থী হোক, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যদি একবার তার পবিত্র চেহারা দর্শন করেছে, সেই ব্যক্তি কালেমার ছায়া গ্রহণ না করে সে আর প্রত্যাবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত বড় একজন নেয়ামতের অধিকারী, দুনিয়ার জমিনে এত বড় একজন ওলিয়াল আমরগণের মধ্যেও একজন বড়, যার মাকাম, শান, মান, আজমত এত উঁচু ছিল যে যিনি বর্তমানে চট্টগ্রামের রাজধানীর বুকে যিনি শায়িত আছেন এবং অসংখ্য তার আশেক ভক্ত এখন পর্যন্ত তিনি সেখান থেকে রুহানিভাবে তাদেরকে দিদার দিচ্ছেন এবং তারা সেই সহবত নিয়ে কামিয়াবি হয়ে দুনিয়ার জমিনের পথ চলছেন। সেই মহান ওলি সম্পর্কে যে ধরনের কটুবাক্য, কটুক্তি, দুশ্মনের করে যে ধরনের আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আচরণ তিনি প্রকাশ পেয়েছেন, হজরতে মনসুর হাল্লাজ ইতিহাস সাক্ষী তার বর্ণাঢ্য জীবনের। আমাদের মতো মানুষ, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মনসুর হাল্লাজের মতো মানুষের, তার দুনিয়ার জমিনের এত বড় আল্লাহ পাকের ওলি মসনদে যিনি অধিষ্ঠিত ছিলেন, গুণ গেয়ে শেষ করবার মতো নয়। আর জৈনিক একজন আলেম হিসেবে যার নামে সমাধিক পরিচিত, আমি কিভাবে তাকে সেই নামকরণী আমি তাকে চিনব, জানবো, আমার ভাবনার বিষয়।
যে একটি কথা বলতে তার জিভে আটকায় না। জবান তো সেই জিনিস, অধরা জিনিস, বের হয়ে গেলে জবানকে প্রত্যাবর্তন করা যায় না। কারণ কবি বলেছেন, জারাহাতুল কালাম লাহা ইয়ালতামুমা জারাহাতুল লিসান। এ জবানের দ্বারা যদি কেউ কাউকে আঘাত করে, এই আঘাত শোধরানোর মতো কোনো শক্তি থাকে না। তরবারির আঘাতকে শোধরানো যায় তার চিকিৎসার মাধ্যমে, কিন্তু জবানের আঘাতকে শোধরানো যায় না। যে ব্যক্তি মহান আউলিয়া কেরামকে অস্বীকার করতে পারে, আমি বলবো সে কোরআনকে অস্বীকার করলো। যে ব্যক্তি মহান আউলিয়া কেরামের শানে দুশ্মনী করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহ পাকের জবানের বাণী, সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিসটি। হাদিসে বুখারীকে যারা অমান্য করলো তারাও কাফের। অন্য সিয়াসিত্তার হাদিসের বাইরে যারা 49 প্রকারের হাদিস আছে, এগুলোও যারা না মানবে তারা কাফের হবে না। কিন্তু সিয়াসিত্তার এই 6 হাদিস এবং বুখারীর হাদিসকে যারা, শরাকে যারা না মানবে তারা নিঃসন্দেহে কাফের। বিধানটা কার? এটা আল্লাহ পাকের সাথে কুফরি করলো, আল্লাহ পাকের মহান সত্যকে অস্বীকার করলো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, মান আদালি ওয়ালি আন ফাকাদ আযানতাহু বিল হারবি। দুনিয়ার জমিনে আমার অলিগণের সম্পর্কে যারা কটুবাক্য, যারা দুশ্মনীর ঘোষণা প্রদান করলেন, স্বয়ং আমি আল্লাহ তাদের বিরুদ্ধে দুশ্মনের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আর যে আয়াতে পাকের বিষয়ে তিনি মিথ্যাচারণা এবং বিষোদ্গার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পরিমাণ জ্ঞান দান করেছেন সে তো সেই পরিমাণই বলবেন। ইহার বাহিরে তো তার বলার কোনো শক্তি সাধ্য থাকবে না, ইহাই বাস্তব, ঠিক না? কারণ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা মাহিদুহু পরওয়ারদিগারে আলম ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অত্র আয়াতে আল্লাহ পাক যে নূরের কথা বলেছেন, এখানে এই আয়াতের নূর দ্বারা কোরআনুল হাকিমকে বোঝানো হয়েছে, দয়াল নবীজিকে নয়। আর দয়াল নবীজিকে কেন বলবেন? নবীজিকে নূরের নাকি? দয়াল নবীজিকে যারা নূর মানবে তারা কাফের। জৈনিক এই আলেম জনাব মাওলানা মুজাফফর বিন মহসিন সাহেব এই উক্তিটি তিনি করেছেন। যারা শ্রোতা রয়েছেন, যারা ইসলামের দিনকে বোঝার জন্য যারা পিপাসিত মন, বোঝার চেষ্টা করবেন, গভীর জ্ঞান নিয়ে বুঝবেন সত্য কি, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। অবশ্যই আপনাকে বিবেক এবং সিহাতুল আকল, পরিশুদ্ধ জ্ঞান আল্লাহ দিয়েছেন সহিশুদ্ধ বুঝটুকুকে গ্রহণ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নবুয়তের বিশেষ দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তখন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র হজরত ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে করে নিয়ে দুনিয়ার জমিনে যে দৃষ্টান্ত, যে নজির স্থাপন করেছিলেন, সর্বপ্রথম যে নজিরটি গোটা বিশ্বের জমিনে মুসলিম উম্মাহ নয়, শুধু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সকলেই জানেন, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুত্ব স্থাপন করে খলিল উপাধিতে যিনি ভূষিত ছিলেন, তিনি যে ফাউন্ডেশনটি দুনিয়ার জমিনে নির্মাণ করেছিলেন, সেই নির্মাণটি ছিল খানায়ে কাবা তথা বাইতুল্লাহ শরীফ। সর্বপ্রথম হজরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে নির্মাণ করে আল্লাহর ঘরের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। যেই ঘর, এমন একটি ঘর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন যে ঘরের দিকে তাকাইলে সওয়াব, যে ঘরের মধ্যে নামাজ আদায় করলে দুনিয়ার জমিনের সকল মসজিদ থেকে দিয়ে মসজিদের ভিতরে নামাজ পড়লে যে সওয়াব হয় তার চাইতে অধিক সওয়াব, 1 রাকাত নামাজের সাথে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আর মসজিদে নববী শরীফের মধ্যে 1 রাকাত নামাজের সওয়াব হচ্ছে 50,000 রাকাতের সমান। এটাই হচ্ছে শরিয়তের মাসালা। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবা যখন সম্পন্ন করলেন নির্মাণ, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হে বারালাহি ও রব্বুল আলামিন, আপনার দরবারে আমি ফরিয়াদ জানাই, আমি যে ঘর আপনার জন্য নির্মাণ করেছি দুনিয়ার জমিনে, আপনার একাত্মবাদে যারা সারা দিয়ে দুনিয়ার জমিনে আপনার মহব্বতে যারা এই ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, আমি আর বদলতে কিছুই চাই না,
একটি বস্তু আমি আপনার কাছে প্রার্থনা রাখি, আমাকে আপনি দান করুন। তখন আল্লাহ পাক তার এমন সওয়ালের জবাবে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, কি চাও তুমি আমার কাছে বলো, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে কবুল করব। অতএব এই হাদিসটি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের জবানে এই হাদিসটি তিনি বলেছেন। দয়ালু নবী পাক ফরমান, আনা দাওয়াতু ইব্রাহিম, নিশ্চয় আমি নবীজি হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যে দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছিলেন এবং বাইতুল্লাহ শরীফ যিনি নির্মাণ করেছিলেন, এবং সেই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পর আল্লাহ পাকের দরবারে যে ফরিয়াদ করেছিলেন, আমি সেই দুয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বেশারাতু ঈসা, এবং যে দাওয়াতের নমুনা হিসেবে হজরত ঈসা নবীর উপর যে ইনজিল শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছিলেন, 104খানা সহিফার মধ্যে ইনজিল শরীফ যে ঐশী গ্রন্থ, যার মধ্যে সেই সম্পর্কে বয়ান চলে এসেছে, ঈসা নবী যার সাক্ষ্য প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বেশারাতু ঈসা ওয়া রুই ই আল্লাতি রাআত উম্মিহিনা, যে দাওয়াতের বিষয়ে যে তাওরাত কিতাব হজরতে বনি ইসরাইলের শক্তিধর নবী মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের সত্যায়তা করে হজরতে ঈসা নবীকে সত্যায়তা করেছিল যে কিতাবের মাধ্যমে, সেই কিতাবটি তৌরাতের মধ্যেও ইহার সম্মান আজমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী পাকের সম্পর্কে যে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া প্রসঙ্গে এই তৌরাত কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে। ওয়া রুই আল্লাতি রাআত উম্মিহিনা ওয়া দাওয়াতনি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লাম, অর্থাৎ আমি নবীজি হচ্ছি হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াতের ফসল, দোয়ার ফসল। তার দোয়াকে কেন্দ্র করে আল্লাহ পাক জাল্লা মহিদু পরওয়ারদিগার আলম হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরের মধ্যে, হে আল্লাহ, আমাকে আপনি সেই নূর দুনিয়ার জমিনে প্রেরণ করুন যে নূরকে আপনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এবং যেই নূর হতে ফা খলাকতুল খলকা, আপনি সর্বপ্রথম খলেক হিসাবে যে খলকা সৃষ্টি করেছেন যেই নূর, সেই নূরকে আপনি আমার বংশের মধ্যে আপনি দান করুন। সেই নূরটি হচ্ছে নূরে মুহাম্মাদিন নূর। সুবহানাল্লাহ। আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূর, যে নূর সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার কুদরতের পরওয়ারিশের মধ্যে, সেই নূরই হচ্ছে নূরে মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। এজন্য জৈনিক কবি বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মাদের যদি সৃষ্টি সর্বপ্রথম না হতো, এই কুল কায়নাতের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, বৃক্ষলতা, 14 ভুবন কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। এমনকি লাউলাকা লামা জাহারতুর রবুবিয়াত, যার সৃষ্টি না হলে খুদার খুদায়িত্ব গোপন থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহির হইতো না। যে নবীজির ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নূর মুবারক সৃষ্টির খাতিরে আল্লাহ পাক দুনিয়ার জমিনের সকল কুল কায়নাত, এই বিশ্ব ভুবন যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মাধ্যম হচ্ছে দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুঝে আসে না, আল্লাহ পাক গুপ্ত ধনাগারে যখন গোপন ছিলেন, সেই গুপ্ত ধনাগারে থেকে জগৎ বিখ্যাত তফসিরে রুহুল মায়ানি শরীফের যিনি লেখক হজরত সৈয়দ মুহাম্মদ আরুসি রহমতুল্লিল আলাই, যিনি তফসির রুহুল মায়ানি শরীফের মধ্যে লেখেন, হাদিসটি বুখারীর কুট করেছেন তিনি, কুন্তু কানজাম মাগফিয়া, গুপ্ত ধনাগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন ছিলেন তার নিজ পরওয়ারিশের মধ্যে, তাকে কেউ চিনতেন না, জানতেন না। এবং ফা আরাবতু আন উরাফা ফা খলাকতুল খলকা, যেই গোপন গুপ্ত ধনাগারে আল্লাহ পাক ছিলেন, তাকে খলেক হিসেবে দুনিয়ার জমিনে মাখলুকাত সৃষ্টি হয়নি, আরশ সৃষ্টি হয়নি, লৌহ সৃষ্টি হয়নি, কলম সৃষ্টি হয়নি, আরদ সৃষ্টি হয়নি, আসমান সৃষ্টি হয়নি, আল্লাহ পাকের কুরসি সৃষ্টি হয়নি। তখন আল্লাহ পাক গুপ্ত ধনাগারের মধ্যে তিনি গোপন ছিলেন নিজ পরওয়ারিশের মধ্যে। তখন আল্লাহ পাকের এমন বাসনা হইল যে দুনিয়ার জমিনে কে আমাকে চিনবে, কে আমাকে ডাকবে, কে আমি
খুদ পরিচয় দুনিয়ার জমিনে জাহির করবে, এমনও বাসনে আল্লাহ পাক সেদিন তার নূরের নিজের জাতে নূর থেকে যে নূরকে পয়দা করেছিলেন সেই নূরের নাম হচ্ছে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। এজন্য দেওবন্দ আলিয়ার যিনি 3 পুরুষ না আরো 4 পুরুষ আগে যিনি দেওবন্দ আলিয়ার যিনি সর্বশ্রেষ্ঠ উলামায়ে দ্বীনের মধ্যে যিনি যাকে দ্বীনের আকাবের হিসেবে মানে, যারা খারেজি, যারা উলামায়ে দেওবন্দপন্থী, আমি তাদেরকে বলতে চাই মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তাকে তো অস্বীকার করার যারা উলামায়ে দেওবন্দ কোনো শক্তি নাই। তিনিই তো বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো পাত্থর কাসের নূর নয়, নূর হে নূরি। সুবহানাল্লাহ বলেন। সে নূর নয়, সে জাতি নূর থেকে পয়দা হয়েছে, এজন্য সে নূর হে নূরি। অতএব কারণে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যিনি মুহাজির মুহাক্কিক ছিলেন, এত বড় একজন মুহাক্কিক, আল্লাহ পাকের দ্বীনের জন্য যার খেদমত অব্যাহত ছিল, অথচ তারই যারা ছাত্র হয়ে তার দ্বীন, তার ইসলাম, তার দ্বীনের পয়গামকে যারা অস্বীকার করে, অনেক সময় মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লিল আলাই তার বয়ানে অনেক সময় অনেক বলে যে সে আউলিয়া কেরাম সম্পর্কে বিশ্বাস করেনি, নবীর দরুদকে অস্বীকার করেছে, নবীর মিলাদকে অস্বীকার করেছে। আরে নবীর মিলাদ তো আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকে নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর মিলাদ পড়ে। আল্লাহ পাক শুধু তাই না, দুনিয়ার জমিনে লাখের উপর 24,000 পয়গাম্বর এই নবীজির মিলাদ কিয়াম করেছে। তার কোরআনের সুস্পষ্ট দলিল রয়েছে, এ দলিল তাওরাতে রয়েছে, এ দলিল জাবুর কিতাবে রয়েছে, ইনজিল শরীফের মধ্যে রয়েছে, এ দলিল কুরআনুল হাকিমের মধ্যে রয়েছে। আমি বুঝি না যে তারা দ্বীনের দায়ী মনে করে, দ্বীনের রাহবার মনে করে, দ্বীনের জমানার শ্রেষ্ঠ সন্তান মনে করেন যারা উলামায়ে হযরত, তারা কিভাবে আল্লাহ পাকের এমন বস্তু যার সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, মসজিদ সৃষ্টি হইতো না, মিম্বর সৃষ্টি হইতো না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সৃষ্টি হইতো না, জাতীয় মসজিদ জমিয়তুল ফালা সৃষ্টি হইতো না, খানায়ে কাবা সৃষ্টি হইতো না, কিবলা তাইন আকসা সৃষ্টি হতো না, মসজিদে হারাম সৃষ্টি হতো না, যার সৃষ্টি না হলে আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হতো না, উলামায়ে কেরাম তো দূরের কথা, নবী পয়গম্বর সৃষ্টি হতো না। তাকেই তারা অস্বীকার করে বসে। এমনও এক বিষয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের খোদায়িত্বকে অস্বীকার করা হয়, তারাও জমানার আলেম নিজেকে দাবিদার হয়ে যে আউলিয়া কেরামের বিষয়ে আল্লাহ পাক দরদ করে মায়া করে কোরআনুল হাকিমে বলেছে, যাদের রিজেক দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পরও আমি আল্লাহ কবরের মধ্যে রিজেক খোদায়িত্বের শক্তির বলে আমি সেখানে প্রেরণ করি, যে দুনিয়ার জমিনের মাটিকে আমি নিষেধ করেছি, হারাম আল্লাহি আলাল আরদুন ফান নবী আল্লাহু হাইয়ুন ইয়ারযাকুন, যারা পাক পাঞ্জাতনের গোলামিতে রজ্জু দুনিয়ার জমিনে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছেন, যারা আহলে বায়ত পাক পাঞ্জাতনকে মহব্বত করেছেন, তাদের দেহ মুবারক মৃত্যুর পরও, ইন্তেকালের পরও ওই কবরের বিষয় অক্ষুণ্ণ থাকবে। জমিনকে হারাম করে দিয়েছে তোমাকে বক্ষণ করা থেকে, তুমি বিরত থাকবে আমার আউলিয়া কেরামের দেহ হতে। সুবহানাল্লাহ। আমি বুঝি না যারা কোরআনের এই শানমান আজমতকে ক্ষুণ্ণ করে, যারা হাদিসে বুখারীকে মানে না, শুধু জাল হাদিস আর বেদাত আর শিরকের ফতোয়া দিয়ে যারা সদা সর্বদা ব্যস্ত, এগুলো তো অনেক পরের বিষয়। আগে না আমার ইমান হচ্ছে খোদ ফাউন্ডেশন সমস্ত আমলের ঘর হচ্ছে ইমান। যদি আমার ঘরই ঠিক না থাকে, আমি ঘরের সামানার নিরাপত্তা কিসে? যদি আমার গৃহই যদি নির্মাণ না করতে পারি, ইমানের বাড়ি যদি আমি নির্মাণ না করতে পারি, আমার এই ঘরের সামান, এই ঘরের মাল, দামি আসবাবপত্র, এর নিরাপত্তা কে দিবে? নেক আমল বড় মূল্যবান জিনিস, আমলে সলেহা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। যদি ইমান ঠিক থাকে তাহলে তার আমলে সলেহা সেদিন ইহার বদলতে আল্লাহ পাকের দরবারে তার গর্দান উঁচু হবে। সম্মান মোহাম্মদ নবীজির উম্মত হিসেবে সেদিন সেই সম্মান আজমত, সেই ভাগিদার হয়ে নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে চিরসুখী জান্নাত তার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করে দিবে। অথচ নবীকেই চিনি না, আমার সুপারিশ দরকার আছে না? দুনিয়ার জমিনের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দুনিয়ার জমিন থেকে তার রেজাবন্দিগি করে
মহাব্বত অন্তর দিলে পয়দা করে যদি না করি, তাহলে আমার এই 80 বছরের জিন্দেগি যত আমল যত বন্দেগি করেছি, যদি ইমানই ঠিক না থাকে, আমার এই সমস্ত আমলের কোনো সিকিউরিটি সেদিন রইবে না। আল্লাহ পাকের আরেকটি কোরআনুল হাকিমের উদ্ধৃতি দিয়ে আমি শেষ করতে চাই, আনতাহবাতা আমালুহুম ওয়ালা আনতুম লা তাশউরুন, and destroy your deeds and became vain, you did not perceive that। মুহূর্তে তোমার সমস্ত আমল আল্লাহ পাক তুলার মতো রুয়ের মতো উড়িয়ে দিবে। সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ সমস্ত আমলের মধ্যে যদি আমার নবী পাকের সুপারিশ না থাকে, নবী পাকের মহাব্বত না থাকে, নবী পাকের ঈমান যদি জড়িত না থাকে, আমি আল্লাহর দরবারে আমার জাতের কসম খেয়ে বললাম, সেদিন গৃহীত হবে না, হবে না। সেদিন 2 পয়সার কাজ আসবে না যদি আমার দয়ালু নবীজির ঈমান সেখানে। আল্লাহ পাক আমাদেরকে সেই হেদায়েতের নেক বুঝটুকু, দুনিয়ার জমিনে যারা কামেল ওলি, দুনিয়ার জমিনে যারা কামেল মুর্শিদ রয়েছেন, পথ প্রদর্শক রয়েছেন, দিনের দিশারি রয়েছেন, কামেলে পীর রয়েছেন, যারা যারা আল্লাহ এবং রসুলের সঠিক দিন এবং একাত্মবাদের দিশারি হিসেবে যারা অবস্থান নিয়ে আছেন, মানুষের গীবত পরচর্চা নিন্দা তাদের কোনো কামনা নয়, এবং শিরক বেদাত এ সমস্ত ফতোয়াবাজি নিয়ে তারা বসে রয় নাই। সত্যিকার আল্লাহ পাকের দিন কায়েমিয়াতের জন্য, সত্যি পাক আল্লাহ পাকের রেসালাতের হক সিলসিলা বাস্তবায়নের জন্য দুনিয়ার জমিনে বসে আছেন। তারা মানুষের পরচর্চা গীবত নিন্দা তো দূরের কথা, তারা তাদের নিজের অস্তিত্বের মধ্যে নিজেকে খুঁজে পাবার জন্য তারা সদা সর্বদা ব্যস্ত। সেই সকল ওলিয়ে কামেল যারা আছে, আল্লাহ পাকের বন্ধু যারা আছে, আল্লাহ ওয়ালা যারা আছে, যারা আল্লাহর বন্ধু, তারাই আল্লাহ সম্পর্কে জানতে পরিগত অধিক পরিমাণে, তাদেরকে খুঁজে বের করুন, তাদের কাছ থেকে আল্লাহ পাকের দিন জানুন, তাদের কাছ থেকে নবীর রিসালাতের সত্য যে পথ এবং মত সেগুলো জানুন। আল্লাহ পাক সবাইকেই দুনিয়ার জমিনে থেকে এমন মহাসত্য, দ্রব্য সত্য বস্তু জেনে আহরণ করে সেই জ্ঞান নিয়ে আল্লাহ পাক কবর পর্যন্ত যাওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।